আখতাইলা ডাক্তার অকল পাওয়া যায় যে ডাক্তার অকলর ব্যবহার দেখার পরে নিজের ডর লাগি যায়। খারাপ ব্যবহার আছে না ডাক্তার অকল, যেন গেলে শান্তি মিলতো, যেন গিয়ে আমরা শান্তি পাইতাম, অন্য আমরা শান্তি নাই অশান্তি। ভাই মুসলমান, কিন্তু দেখেন বিশেষ করিয়া মানুষ অসুস্থ হইলে বেমার পড়লে হয়ে যায় ডাক্তারের কাছে যায়, মিয়া সাবর কাছে যায়, সাবর কাছে যায়, যায় নিনারা যায়, খেনে যায় বলে এক তো মানছে সৎকা খয়রাত করন, সৎকায় বলা দূর করে। আর মিয়া সাবর কাছে যান বলে দেখি আমার মিয়া সাবে আমার সাবে কোনো আমার একটা সুরা দেননি। ডাক্তারের কাছে যায়, যাওয়ার অর্থ হইল একটা সান্ত্বনা পাইতা করে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের করিমগঞ্জ, বিশেষ করিয়া বরাক ভ্যালির মধ্যে কিছু কোনো জায়গার দুঃখ লাগে, 1 2 3 জন, মাঝে মধ্যে 5 জন, কিবা তো 10 জন আখতাইলা ডাক্তার অকল পাওয়া যায় যে ডাক্তার অকলর ব্যবহার দেখার পরে নিজের ডর লাগি যায়। খারাপ ব্যবহার আছে না ডাক্তার অকল, যেন গেলে শান্তি মিলতো, যেন গিয়ে আমরা শান্তি পাইতাম, অন্য আমরা শান্তি নাই অশান্তি, ইনু আমরা অশান্তি। আমি নিজে আইস থাকি 8 বা 10 মাস আগে হইব গুয়াহাটি একবার গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইছিলাম। ঔষধ তেমন দিছে না, সামান্য ঔষধ। আমার যে সাজেকশন যেগুলা দিছে আর যে পরিমাণ বুঝাইছে, প্রায় 15 মিনিট একজন ডাক্তারের বাড়ি কিন্তু মহারাষ্ট্রে, ভাষাগত মানে শুদ্ধ ভাষায় কথা হয়, কিন্তু দেখলাম 15 মিনিট পর্যন্ত ডাক্তারটা সাজেকশন দিল, বুঝাইল, সুন্দর কথা হইল। কিন্তু আমাদের বরাক ভ্যালিতে কোনো সময় দুঃখ লাগে 300 টাকা ভিজিট, 400 টাকা ভিজিট, কিন্তু ডাক্তাররা অনেক সময় রুগীর লগে অত দুর্ব্যবহার করেন। বড় দুঃখ লাগে দেখিয়া ও যেন 400 টাকা নিত্রা, 300 টাকা নিত্রা, রুগীর একটা সান্ত্বনা দিতা। আপনার কাছে রুগী যাওয়ার পরে রুগী মানে সান্ত্বনা পাইয়া অর্ধেক রুগী বালা হয়ে যাইতো। ওই তুই দানা, ওই তো বেশ জিকাইলে কইবা তুমি ডাক্তার না, আমি ডাক্তার, যাও বোন খাইয়াই কুদাম দিন নেন। ইলা ব্যবহার আছে না? ইলা ব্যবহার আছে। কারণ হইছে গিয়া মানুষ রুগী হইয়ালে মানুষের দিল নরম হয়ে যায়, মানুষের ভিতরে একটা ডর ঢুকি যায়, হয়ে গেলে শান্তি পাইম, হয়ে গেলে মানুষে ফায়দা পাইম। যার জন্য আল্লাহর বন্দেগান মানুষ জীবনে মানুষে শান্তি পাওয়ার লাগে, আশ্রয় পাওয়ার লাগে যায়। যে বিশেষ করিয়া দুঃখ লাগে 300-400 টাকা বিজেট নিত্রা ডাক্তার বানাইছে আল্লাহ আপনারে বালা, কিন্তু ডাক্তার হলে জীবনে ব্যবহারটা সুন্দর হইতো, মানুষ গিয়ে ডাক্তারের কাছে শান্তি পাইয়া আইতো, শান্তি পাইতো। আমরা তো ইলা সিস্টেমের এখন ডাক্তারের 500 করিয়া 20 জন ফার্স্ট পিছিয়ে 10,000 টাকা, সকালের 10টার ভিতরে 10,000 হয়ে যেত, মাঝবেলিতে আরো 10,000 হয়ে যেত, ওলা না রায় তারে কারা হয়ে যেত 10,000, মনে হয় খালি 10,000 হিসাব না কিতা। দুঃখে কইয়া সব ডাক্তার নাই, মাঝে মধ্যে ইলা আছে ব্যবহার অতি খারাপ, বাসা এত কর্কট, মানুষের লাগি দুর্ব্যবহার, উচিত পয়সা নিত্রা, তার উচিত ট্রিটমেন্ট করক আপনি। এরাও কোনো সময় দুঃখ লাগে, ডাক্তার বিভিন্ন টেস্ট লেখছেন, টেস্ট লেখার পরে টেস্ট করিয়া আইসেন গিয়া আপনার ল্যাবরেটরিতে গিয়া, আওয়ার পরে বাদে ভালো করিয়া রিপোর্টটা চাইন না, মেডিসিন পরিবর্তন নাই। পরে গুয়াহাটির যাওয়ার পরে ধরা পড়ছে, দেখা যায় রোগ একদিকে। কারণ ই বেটা তার বুড়া লাগের আগে একদিন 500 পাইছিল, চাইছে বালা করি, আইস তো 500 নাই কেন এমনি চাই, তখন ঠিক আছে খাইয়াইও, তার রেকর্ড আছে। আমরা এই ধরনের ব্যবহার আল্লাহর বান্দাগান দুঃখ লাগে। ইলা যদি কোনো ডাক্তাররা জীবনে যদি এইভাবে করেন, কারণ এরা মানুষের সেবা করতাম, পড়াশোনা করছেন ও বিভাগীয় মানুষের লাগি ভালো ব্যবহার করতা, সুন্দর ব্যবহার করতা। আমার নবীজির কাছে এত সুন্দর মুখের ভাষা ব্যবহার ছিল বাবা, যার কারণে জিন্দগির মধ্যে বেমারি অকল খবর পাইলে দেখা যাক। এখন আপনাদের টাউন এলাকা হোক, আমার বাড়িও গ্রাম এলাকায়, কিন্তু আমরার প্রতিবেশী কোনো হিন্দু ভাই বেমার পড়ছে দেখা যাইতাম পারিনি বলে, কোনো হিন্দু ভাই, সেও আমার মতো একজন মানুষ, প্রতিবেশী কোনো হিন্দু বাড়ি আগুন লাগছে, আমি মুসলমান ভাই বাড়ির মধ্যে দরজা গাড়ি বন্ধ থাকতাম না, কর্তব্য হইল আমি দৌড় দিতাম, আমার হিন্দু ভাইয়ের বাড়ি আগুন লাগি গেছে। খ্রিস্টান এক ভাই আমার প্রতিবেশী ভাইয়ের বাড়ি আগুন লাগছে, জলদি করি তার বাড়ির মধ্যে বাইরে আমি যাইতাম, আমি গিয়া আগুন গিয়া নিবাইবার চেষ্টা করতাম। লগর এক ভাই হিন্দু ভাই বেমার পড়ছে, তারে দেখা যাইতাম বাড়ি,
প্রতিবেশী খুব সুসম্পর্ক একজন হিন্দু মানুষ মানে মারা গেছে, তারে আমি দেখার যাইতাম পারি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার একজন হিন্দু ভাইয়ের নিমন্ত্রণ করছে, তার মেয়ের বিবাহ আমি যাইতাম পারি, কোনো বাধা নাই। কিন্তু আমাদের কয়েকটা জিনিস নিয়ে তাদের জন্য আমরা আলাদা। যদি কোন হিন্দু ভাইয়ে বলে আমার বাড়িতে পূজাত আসতে লাগবো, বলে না সেটা মানি না, আমি পূজার যাইতাম পারি না বাইরে, তোমার লাগি আমার ব্যবহার চলাফেরা সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করি, আমরা কখনো পূজা করি না, আমরা কোনো গাছের পূজা মূর্তির পূজা করি না, তবে আমরা কোনোদিন কোনো ধর্মের উপর আঘাত করতে যাই না, আমরা নিষিদ্ধ করি না। আমরা যত দাওয়াত দেখবা যাইতাম পারি, বেমারি দেখা যেতাম পারি, কোনো একজন হিন্দু ভাই বেমার পড়ছে মারা গেছ সাহায্য করতাম পারি, বইয়া শ্মশান পর্যন্ত নিয়ে অগ্রসর করিয়া দিতাম পারি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা মুসলমানের হক গুলা আদায় করতাম। ওয়াইয়াদাতুল মরিজ, বেমারির তুমি দেন বেমারি দেখার যাওয়া এটা মুসলমানের হক। ওয়াইত্তেবাউল জানাইজ, জানাজার নমাজের মধ্যে যাওয়া মুসলমানের হক। এর লাগি যদিও জানাজার নমাজ পড়ছে কাফায়া হইয়া থাকে, কিন্তু গেলে সওয়াব আছে জানাজার নমাজও দেখা। ওই জাবাতির দাওয়াত কোনো মানুষে দিলে তান বাড়ি আপনি যাইতা খাইতাম। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া হইল কি আমাদের জন্য জায়েজ নাই, তবে কয়েক গুরুর লাগি দাওয়াত লাগে না, যাইতে পারবা। মিসকিন যারা হকির যারা আছে অসহায় এরা যাইতে পারবা, দাওয়াত লাগে না। নতুবা আজকেও গ্রাম এক বাড়িত লাগা বাড়িতে আমার বিবাহের আয়োজন হয়েছে, শিরনির ইন্তজাম করা হয়েছে, আম তৌরে দাওয়াত দেওয়া হয়েছে না, দাওয়াত সাইয়া দেওয়া হয়েছে, আমারে দিছন না, আমি যাইতাম না। বিনা দাওয়াতে দাওয়াত খাবার যাইতাম না, আর যদি দাওয়াত পাই যাইতাম, দাওয়াত কিন্তু আদায় করা আমার লাগি হক। তবে মিসকিন হকির অসহায় এরার লাগি দাওয়াত জায়েজ আছে, তারার লাগি ধরা নাই। অসহায় ব্যক্তি ও তাশমিতুল আতিশ, মুসলমানের হক হইল গিয়া যদি কোনো মানুষে হাসি দে, হাসির জবাবটা দেওয়া এটা হইল গিয়া মুসলমানের হক। তার লাগে দোয়া করতে, আল্লাহ তোমার রহম করম, ইয়া রহমুকাল্লাহ। আসি দেনেওয়ালা কইতা আলহামদুলিল্লাহ, প্রশংসা করতে আল্লাহর, আর আমি শোনা মাত্র তারিফ করতাম, এই বন্দার লাগি দোয়া করতাম, ইয়া রহমুকাল্লাহ, আল্লাহ আপনার কি করক, রহম করক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখো এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া সালাম আমরা এক অন্যরে দেই, তবে বাড়ির মধ্যে গিয়া সালাম দেওয়া জায়েজ আছে নি বলে? বাড়ির মধ্যে ঘরের মধ্যে সালাম দিলে ফায়দা আছে বাবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কইতরা ও ইমানদার হল, ও বিশ্বাসী হল, লা তাদখুলু বুয়ুতান, তুমি তাই ই গরো দাখিল হইও না, গায়রা বুয়ুতিকুম, এই গড় ব্যতীত অন্য গড় তুমি তার দাখিল হইও না অত সময় পর্যন্ত। যদি কোনো গড় বাড়ির যাওয়ার পরে ইজাজত যদি হাও, তাহলে গড় ঢুকিও, বিনা ইজাজতে তুমি তার গড় যাইও না, বিনা ইজাজতে খেওরের গড় যাওয়া জায়েজ নাই। দলিল পাইলাম কোরআন শরীফ আছে, বিনা ইজাজতে খেওরের গড় যাওয়া আমরা লাগি জায়েজ না। কারণ ইয়াত আসছে দেখেন, যদি ইজাজত থাকে তাহলে যাইতাম যে কোনো এক মুসলমানের বাড়িত। আমি গেছি মুসলমানের বাড়িত গেছি, ও মুসলমানের বাড়িত গেছি, যাওয়ার পরে আমি আওয়াজ দিলাম, আওয়াজ দেওয়ার লগে লগে যদি আমার রিসিভ করেন, আমার ডাক দেন, গরো জায়গা দেন, যাইতাম। ডাক নাই, কোনো জবাব নাই, আমারে যাওয়ার কথা কইছেন না, বিনা ইজাজতে কোনো মানুষের ঘরে আমি যাইতাম না, আমাদের জন্য যাওয়া নিষিদ্ধ। বলে দলিল কিতা? এই আয়াতের ব্যাখ্যাত তাফসীর ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন। হযরতে উমরের বাড়ির মধ্যে আবু মুসা নামক এক সাহাবী গেছলা, গিয়া সালাম দিরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উমরের বাড়িত গিয়ে সালাম দিছন, জবাব গর্তা কি আসছে না, আবু মুসা ঘুরিয়া গেছন গিয়া। পরে উমরে বুঝবাইছন আমার বাড়িত খেয়াইয়া গেছন, বুঝছন বাদে আবু মুসা হইল, ও মুসা তুমি আমার বাড়িতে গেলা কি
খেনে গেলাই ঘুরিয়া বলে আমি ইজাজত পাইছি না বলে তেকিত হয়েছে বলে রসুল্লাহ কইসন কোরআনের হুকুম জারি হয়েছে আয়াত নাজিল হয়েছে বিনা ইজাজতে হেওরের গড় যাইতাম না। তখন উমরের দিকান কিন্তু জানা আসলো না। উমরে উঠিয়া কইলা তুমি ওখান টিকাইয়া দেও না হইলে তোমারে মারমু। বুঝতে উমর হয়ে ব্যক্তি, উমর হয়ে ব্যক্তি বুঝবই ত্রাণী যে ব্যক্তি নবীর বিপক্ষে কেউ মাতিলে গর্দন উড়াইতা। উমরে কইলা তুমি টিকাইয়া দাও। তাফসীরে আজিজের মধ্যে লেখছেন একটা ঘটনা আনছেন। একদিন এক ইহুদি ব্যক্তি আর একজন মুসলমান ব্যক্তি দুইজন রাসূলুল্লাহর কাছে গেছলা। দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হইল। যাওয়ার পরে রাসূলুল্লাহ দুইজনের জবান বন্দি লইয়া দেখলা ইহুদি ব্যক্তি হইল গিয়া সঠিক আর মুসলমান ব্যক্তি হইল গিয়া বেঠিক। রাসূলুল্লাহ ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম, কইলা তুমি রাইট, তুমি শুদ্ধ, এই ভুল করছেন। এই কথা শুনিয়া মুসলমান যে ব্যক্তি আসলে সে হালেকে মুনাফিক, মুসলমানের মধ্যে মুনাফিক এক গুড়া আছেন। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, কোরআনে মুনাফিক সম্পর্কে আছে। কোরআন মুনাফিক সম্পর্কে একটা সূরা পর্যন্ত নাজিল হইছে। ওই সময় মুনাফিক ব্যক্তি কইলা আমি বিচারের উপরে সন্তুষ্ট নাই, চলো যাই কিনা উমরের কাছে। দুইজন যাই গিয়া ইহুদি ব্যক্তি রাজি হইল, দুইজনে গেলা গিয়া উমরের কাছে। উমরের কাছে যাওয়ার পরে উমরে কইলা কেন আসছো বলে ও কারণে দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, আপনি উভয়ের বিবাদটা মিঠাইয়া দেখা। বলে কি হয়েছে? রাসূলুল্লাহ থাকতে তুমি তেন আমার কাছে এখানে আসলাই। বলে গেছলাম রাসূলুল্লাহর কাছে, তাই যেটা রায় দিছেন এটার উপরে সন্তুষ্ট নাই। বলে এখানে বলে তাই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম। এই কথা উমরে শুনছেন, শুনিয়া তাই গড় গেছ গিয়া তরবারি লইয়া রেডি। বুঝতে উমরে তরবারি নিয়া রেডি। আমরার নবী তো এইরকম নাই। উমর গড় তাকে বাইরে কইলা রাসূলুল্লাহর কাছে গেছলা, রাসূলুল্লাহ দিলা বিচারের রায়টার উপরে তুমি সন্তুষ্ট নাইনি। বলে না। বলে খেনে না। বলে তান রায় দিলাইছেন ইহুদির পক্ষে। বলে ইহুদির পক্ষে রায় দিলে কি হয়েছে? বলে আমার পক্ষে দেওয়ার কথা আসলো। বলে তুমি হইলা সবটা কি বড় আল্লাহর নাফরমান বান্দা আর নবীর সবটা কি বড় দুশ্মন। তুমি মনে করছো নি রহমতুল্লিল আলামিন ও রকম মানুষ যে তোমার পক্ষে হইয়া তোমার দিকে রায় দিলাইবা? এটা কখনো আমার নবীও করতা নাই। আমার নবী ছিলা নিরপেক্ষ। আমার নবী কোনোদিন মানে খারাপ জিনিসে কোনোদিন আশ্রয় দিছেন না। তাই তুমি সবটা কি বড় নবীর দুশ্মন, জমিনও তোমার রাখতে চাই আর না। হযরতে উমরে কি করছেন? এই নিষ্ঠুর ব্যক্তিরে গর্দনা উড়াই দিলাম। এর লাগি বিচার এমন একটা জিনিস, বিচার করতে আমি মুসলমান, যে কোনো একজন মধ্যস্থ বিচারক আছেন, তাই বিচার করতে সময় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধ এগুলা বেতান জীবনে রাখতাম না। ওরে আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া জিন্দগির মধ্যে দয়া করি আমরা কোনো দিন এইভাবে কোনো বেদ আমরা রাখতাম না। আমরা বলি না না এই মুসলমান হেন পক্ষে রায় দেই আর হেন ও মুসলমান হেনর বিপক্ষে রায় দেই, এটা আমাদের নবীর মধ্যে কখনো আসলো না। এটা আমরা নবীর মধ্যে কখনো আসলো না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সমাধান দেওয়ার লাগিয়া এই যেন হযরতে মুসা নামক যেন সাহাবী আসলা, মুসা নামক যেন হযরত মুসা নামে একজন সাহাবী আসলা। তাই ইয়া সাহাবে মজমুআত গিয়া কইলা বলে উমর রে না কইলে উমরে আমারে মারবা। ওই সময় আসহাবে মজমুআর মানুষে উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে, 9 বছরের বাচ্চাকে উমর দে কইলে উমরে মানি লইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ ইবনে উবাদা নামক তার বাড়ির মধ্যে গিয়া রাসূলুল্লাহ সালাম দিলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাদ ইবনে উবাদার গর্তা কি সালামর জবাব আসছে না। হালেকে তাই সালামর জবাব দিছুন সাদ ইবনে উবাদা, কিন্তু রাসূলুল্লাহ জুরে আওয়াজ পাইছেন না। রাসূলুল্লাহ গুরিয়া যাইতে রাখি সাদ ইবনে উবাদা বারইছেন বাড়ি এখন ও ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে তশরিফ আনকা। আব্দে কয়েস নামে আরেকজন সাহাবী আসলাইন কইলা রাসূলুল্লাহ তোমার বাড়ি আর তুমি বলা বেয়াদবি করডাইন তার সালামর জবাব খেলে দিলাই না। সাদ ইবনে উবাদা কইল কিতার লাগি জবাব দিছেন এখানে আমি জানি। রাসূলুল্লাহ ঘরে আসার পরে ওই সময় সাদ ইবনে উবাদা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি সালাম দিছেন, আমি শুনছি আমার খানে আস্তে আস্তে জবাব দিছি বলে এখানে
আমি শুনছি আপনি 2 বার সালাম দিছেন, মনে করছি আমার বাড়ির 2টা রহমত নাজিল হইছে। আমার নবী যদি আরেকবার সালাম দিতা, আমার বাড়ির মধ্যে আরেকটা রহমত নাজিল হইল না। সুবহানাল্লাহ। এর লাগে এই আয়াত দ্বারা দলিল হইল ওয়া তুসাল্লিমু আলা আলিহা, তুমি জান যে বাড়ির যাইবা, যে ঘর যাইবা, আহলো পরিবার গিয়া সালাম দিও। ঘর গিয়া সালাম দিলে তোমার ঘরের মধ্যে রহমত নাজিল হইব, বরকত তোমার ঘরের মধ্যে বিশেষ করিয়া নাজিল হইব। এর লাগি রাসূলুল্লাহ লগে লগে সাদ ইবনে উবাদার ঘর বসিয়া হাত উঠাইয়া দোয়া করলা, কইলা আল্লাহ ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন ও পাক পরওয়ারদিগারে আলম, আমার সাদর ঘরের মধ্যে রহমত বরকত খানটা আপনি নাজিল করো। ওই সময় সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন রাসূলুল্লাহর সামনে। আল্লাহর রাসূলে কিসমিস খাইছেন, সামান্য খাওয়ার পরে কিছু কিসমিস রয়ে গেল। সাদ ইবনে উবাদার গরর সারার মানছে বাটিয়া বরকত হিসাবে খাইলা। এটার তাকি দলিল লইল আমরার বাড়ির তো বুজুর্গ হলায়, সাহেব হলায়, বড় বড় আলিম হলান, সুফি হলায়, আসার পরে এরা যেটা খাইয়া রয় ওটা কিন্তু আমরা বরকতান হিসাবে বাটিয়া খাই। কারণ আমার নবী কিসমিস খাইয়া রাখলা, সারা বাটিয়া খাইছিলাম। আজ পর্যন্ত আমরা বড় বড় চা বকলে যেটা খাইয়া রাখন বরকতান হিসাবে আমরা ওটা খাই। খাওয়া খাওয়া যাই যাচ্ছে সোয়ারুল মুমিনে শিফাউন, মুখর খাওয়া খাওয়া হইল গিয়া মুমিনর মুখর খাওয়া খাওয়া বেমারর শিফা। এর লাগে শর্ত হইল মুমিনর মুখর খাওয়া খাইতা, এর লাগে জেসার খাওয়া খাইতা না। একজন বাইয়ে মদ খাইন, একজনে গাঁজা খায়, একজনে ড্রাগ সেবন করেন, এন মুখর খাওয়া আমি খাইতাম নাই, মুমিন নাই। মুমিনের মুখর খাওয়া খাওয়াইয়া তাকছে বেমারর শিফা। আর বিশেষ করিয়া কোনো চা বকলে, বড় বুজুর্গ হলে, বড় সুফি হকলে খাইয়া কোনো জিনিস রাখুন বরকতান হিসাবে আমরা নিজে খাই। আল্লাহ আমরা প্রত্যেকরে নবীর সুন্নতর উপরে আমল করার তৌফিক দেখা বাবা। এক অন্যরে সালাম করতাম, সালামে মানুষের বিবাদ দূর করে, সালামে মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দে, সালামে মানুষের মন মালিন্যতা দূর করে। তাই আল্লাহর বন্দেগান আমি সালাম এবং নবীর কয়েকটি সুন্নত নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম। আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার বিশেষ করিয়া তৌফিক দিতা। মুহতারাম হাজিরিনে কেরাম, যার কারণে আমি বিশেষ করিয়া যে আলোচনা যেগুলা করলাম এর মধ্যে আমারও আল্লাহ আমল করার তৌফিক দিতা। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সময় শেষ। সাহেব তোমরা তশরিফান্ডা সায়ানট হয়ে গেছি, যেখানে টাউন এরিয়া আর সময় সীমারেখা একটা আছে, যার কারণে সাহেব তশরিফান্ডা আপনারা বক্কা বাইরে যারা আসন সুন্দর করে তশরিফ লিয়ে মহফিলের মধ্যে